বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আমি আপনাদের খেদমতে এখন পবিত্র কোরআনের 65 নম্বর সূরা আত-তালাক এর 2 নম্বর রুকুর 8, 9, 10 এই 3টা আয়াত বাংলা তরজমা পড়ে শোনাবো ইনশাআল্লাহ। শুনুন মহান রাব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে কি বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কত জনপদের মানুষই তো নিজেদের রব ও তাঁর রসুলের নির্দেশের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, অতঃপর আমি তাদের কাছ থেকে সেজন্য কঠিন হিসাব আদায় করে নিয়েছি এবং আমি ওদের কঠোর শাস্তি দিয়েছি। এরপর তারা তাদের কৃতকর্মের শাস্তি ভোগ করল। মূলত তাদের এ কাজের পরিণাম ফল ছিল চরম ক্ষতি। আল্লাহ তাআলা পরকালে তাদের জন্য এক কঠিন আযাব প্রস্তুত করে রেখেছেন। অতএব হে মানুষ, তোমরা যারা জ্ঞান সম্পন্ন, তোমরা যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা তোমাদের কাছে অবশ্যই তার উপদেশ বাণী নাজিল করেছেন। সাদাকাল্লাহুল আলিউল আজিম। সম্মানিত ভাই এবং বোনেরা, আল্লাহ পাক মানুষকে উদ্দেশ্য করে কী কী বলছেন তা তো শুনলেনই। আমরা আসুন আমাদের মহান স্রষ্টা, একমাত্র প্রতিপালক এবং শেষ বিচারের দিনও একমাত্র মালিক মহান আল্লাহর ইবাদত করি এবং তার প্রেরিত কিতাব অনুসরণ করি, তার নবীর তরিকা অনুসরণ করে আমাদের আমল আখলাকগুলো সংশোধন করি। অন্যথায় তিনি যে কঠিন আযাবের দুঃসংবাদ আমাদেরকে দিয়েছেন সেটা আমাদের জন্য হবে অত্যন্ত ভয়াবহ। দয়াময় আল্লাহ আবার জ্ঞান সম্পন্ন যারা ঈমানদার মানুষ তাদেরকে উদ্দেশ্য করে বলছেন যে তোমরা যদি আদৌ জ্ঞান সম্পন্ন হয়ে থাকো তাহলে তোমরা আল্লাহ তাআলার উপরে ঈমান আনো এবং তার ভয় করো। তার উপদেশ বাণী যেগুলো নাজিল করা হয়েছে কিতাব আকারে, যেমন আল কোরআন এখন আমাদের আসমানি কিতাব অবশিষ্ট আছে, সর্বশেষ এই কিতাবের প্রতি ঈমান আনতে নির্দেশ দিয়েছেন। এই নির্দেশ কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। আসুন আমরা আল কোরআন অধ্যয়ন করি। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে পৃথিবীর প্রায় 800 কোটি মানুষের মধ্যে মাত্র সর্বোচ্চ 200 কোটি মানুষ আল্লাহর উপরে ঈমান এনেছে। তার মধ্যে আবার কিছু বিভ্রান্ত মুসলিম আছে যারা পৃথিবীর বিভিন্ন দেশে দেশে, সিরিয়াতে, ইরাকে, তুরস্কে তারা অবস্থান করছে এবং আফ্রিকার মুসলিম কান্ট্রিগুলোতে অবস্থান করছে। তারা অনেকেই বিভ্রান্ত। তারা নিজেদের মুসলমানের ঘরের সন্তান হিসেবে পরিচয় দিলেও, দাবি করলেও তারা বিভ্রান্ত হয়ে বরং আল্লাহদ্রোহী শক্তির সাথে হাত মিলিয়ে মুসলিম বিশ্বে অনৈক্য সৃষ্টি করে রেখেছে। দয়াময় আল্লাহ আমাদের এই অবস্থা থেকে নিষ্কৃতি দান করুন এবং আমরা আসুন আল্লাহর কাছে ঈমানদার ব্যক্তি হিসেবে পরিচিতি পাই, এই দোয়া তার কাছে করি। আল্লাহ যেন আমাদের ঈমানকে স্বীকৃতি দেন এবং নবীর উম্মত হিসেবে আমাদেরকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার এই চ্যানেলটির নাম হলো ডক্টর আতাউরস অ্যানালিসিস। মেহরবানি করে আপনারা সাবস্ক্রাইব করুন যাতে করে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা আল্লাহর আয়াত শুনতে পায়। আল্লাহ আপনাদের সকলের মঙ্গল কামনা দান করুন দুনিয়ায় এবং আখিরাতে, এবং সবশেষে দোজখের আযাব থেকে আমাদেরকে হেফাজত করুন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।